হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন রূপম অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল। তো আবারও চলে আসলাম ব্লগ ভিডিও। তো ভরপুর আপডেট আছে, এগুলো আপনাদের সবই জানাবো। একটু ধৈর্য ধরলেই সবই জানতে পারবেন। তো ফার্স্টে আমার পাখিগুলোকে দেখাই নিচ্ছি। রেইনবো পেয়ার্স, এই যে বাচ্চার মা, বাবা, ভিতরে বাচ্চা আছে 3টা। বাচ্চাগুলো আগের থেকে বেশ বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলা। আর আমার এই যে আগের ফার্স্ট পেয়ারটা। র্যাবিটস, আমার খরগোশগুলো দেখতে পারতেছেন। সবচেয়ে সুন্দর আপডেট সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি, হচ্ছে আমার র্যাবিটসের বেবি। এগুলা এখন আপনাদের দেখাইছি একদিনের বাচ্চা, দিন হয়েছে সেই দিন আপনাদের দেখাইছি। এখন আর ভিডিওতে দেখাবো না, চিন্তা করছি ভিডিওতে দেখাবো একদম 10-12 দিন পর, যখন একটু বড় হবে, চোখটা ফুটবে, তখন আপনাদের দেখাবো। সুন্দর একটা ভিডিও হয়ে গেল, দেখতেই পারতেছেন, ফিট করাইতেছে মাশাআল্লাহ। দেখতেছেন বেবিটা অলমোস্ট বড় হয়ে গেছে। আর 2-4-5 দিনের ভিতর হয়তো ওরা শিখে যাবে, এতটুকু পরিমাণ বড় হয়ে গেছে সব বেবিগুলাই। তো মাশাআল্লাহ আমার বেবিগুলো খুবই হেলদি আছে, খুবই সুস্থ আছে, দেখতে পারতেছেন। আর আমার এই যে মেল ফিমেল ফাঁকা কাছা, মেলও নাই ফিমেল নাই, দুটাই ভিতরে। ডিম সব মিলে হলো 6টা ডিম, আজকে একটা পারছে, সব মিলে 6টা। হয়তো বা আর 5-7 দিনের ভিতরে একটা ডিম পড়ে যাবে আশা করি। তো দেখতে পাচ্ছেন আমার এই বাজিকারের বাচ্চাটা, এই যে মেল ফিমেল, এই যে বাচ্চা, এটা একদম বড় হয়ে গেছে আর কি, ওরা শিখে গেছে অলমোস্ট। আর দেখতে পাচ্ছেন আমার এই র্যাবিটসগুলো, মাসাল্লাহ অনেক সুন্দর আছে, দেখেন ওর কাছ থেকে দেখেন। আর এই যে বেবিগুলা, এগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আপনাদের জানাইছে যে বাচ্চা দিছে, দুটো বাচ্চা দিচ্ছে। তো ওই বাচ্চাটা যেহেতু দেখাইছি, আমাদের বললাম তো একদম 10-12 দিন পর যখন চোখটা পড়তো তখন আরও ভালোভাবে দেখাই দেবো, সারপ্রাইজ এটা। তো র্যাবিটসের বাচ্চাটা অবশ্যই দেখতে চাইলে আমাদের সাথেই থাকতে হবে। আর এরকম সুন্দর সুন্দর বাজরিগার, আর এখানে 5টা ডিম 6টা ডিম যেহেতু আছে, বাচ্চা ফুটবে, এরকম বাচ্চার ফিউচার আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। তো আমার বাজরিগারে সিড মিক্স দেখতে পাচ্ছেন, চেঞ্জ করছিলাম, একদম চকচক করতেছে, সিডলিংসগুলো অনেক ফ্রেশ। আর পানিটা অবশ্যই এত ঠান্ডা পড়ছে আজকে 3-4 দিন হলো, পানিটা অবশ্যই কিন্তু আপনারা গরম করে দিবেন, যাদের কাছে বাজরিকার পাখি আছে এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। আর শীতের ভিতরে দেখতে পাচ্ছেন কলমি শাকের ডাটা পড়ে আছে, আমি কিন্তু কলমি শাক দিয়েছি আজকেও, এই যে এখনও পর্যন্ত কলমি শাক আছে, যেখানে খাচ্ছে এখনও। আপনারা কিন্তু সবুজ শাকসবজি দেওয়া ট্রাই করবেন, কলমি শাক, পালং শাক, লাল শাকটা দেওয়া ট্রাই করবেন। আবার দেখেন এই যে গাজর দিয়ে রাখছি, খেয়ে একদম অনেক দিন আগে আর কি, 2-3 দিন আগে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে আমার পাখি সেটআপ, দেখাই সবাইকে। এই আমার সেটআপটা, আর দেখতে পাচ্ছেন 24 ঘন্টা না, মোটামুটি 15 ঘন্টা এইটা, আর এইটা হিট বাল্ব চলতে থাকে রুমে, কিন্তু মোটামুটি বাইরের থেকে নর্মাল টেম্পারেচার এই জায়গা, যেহেতু হিট বাল্ব আছে, এটা 200 ওয়াটের, এটা 100 ওয়াটের, 300 ওয়াটের চলে, মোটামুটি ভালো একটা হিট আছে। তো যেহেতু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু। তো ওই তো আমার ছোটোখাটো একটা সেট আপ, ইনশাল্লাহ আরও বড় করার চিন্তা ভাবনা আছে। লাভ বার্ডস, ককাটেল আর সানটান, আরও অনেক কিছু আমার চিন্তা ভাবনা আছে। আমার জায়গা ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন উপরে নিচে, আমার এগুলো কভার করতে হবে সব পাখি দিয়ে, এটাই চিন্তা আপাতত, তোমরা দেখতেই পাচ্ছেন। আমার এই মেল ফিমেলটা অনেক জোস, বাচ্চার কেয়ারও তো এরকম করে, দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনেই। আমার অন্যান্য ভিডিও যেগুলো আছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা একদম ছোটো ছিল তখন আমি দেখাইছিলাম, আর এখন দেখেন বাচ্চার সাইজ। আমার পেটে দেখেন গাছের ছালগুলো একদম কামড়ায় তুলে ফেলছে, কী বলবো। আর এই মিনারেল ব্লকটা খাই করে রাখছে। আর এখানেও দেখেন কলমি শাক আছে, মিক্স। তো আমার পাখির
আপডেটস মার্শাল্লাহ অনেক সুন্দর। আর আমার খরগোশের আপডেটস তো কোনো কথাই নাই, বাচ্চা দিছে যেহেতু ইনশাল্লাহ আপনাদের সামনে দেখাবো। আমার খরগোশের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকে। শীতের ভিতরে অনেক আমার রুমে নিয়ে রাখছি, একটু পরে দুধ খাওয়াবো। তো আমরাই নিজেরা আর কি ওকে ধরে দুধ খাওয়াই। এই তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।